আচ্ছা, তোমরা হয়তো একটা কথা মনে করতে পারো, এ সেকশনের এটা হচ্ছে ম্যান্ডেটরি ক্লাস। এটা শনিবারে একটা ক্লাস যেটা অনলাইনে হওয়ার কথা, সেটা এখন আমরা নিচ্ছি, কিন্তু বি সেকশনকেও আমি ইনক্লুড করেছি। আহ, আমি চাচ্ছি যে তোমাদেরকে যত তাড়াতাড়ি রিলিজ দিয়ে দেওয়া যায়। মানে আমাদের তো 12 সপ্তাহের, মানে ট্রাই সেমিস্টারে 12টা উইক তোমাদেরকে পড়াশোনা ইনভলভ থাকতে হবে। প্রত্যেক উইকে 1 ঘন্টা করে 3টে ক্লাস হবে। তার মানে 12 উইকে 36টা ক্লাস হবে। আমি যদি ভেবেও নিই, আমি কেন তোমাদেরকে হিসেবটা বলছি, কারণ তোমাদেরও বুঝে রাখলে ভিজিট আসছে সামনে, তোমাদেরকে যদি ওনারা জিজ্ঞাসা করেন যে আম, কটা ক্লাস হওয়ার কথা ট্রাই সেমিস্টারে, আপনারা জানেন উত্তর কি হবে? উত্তরটা হলো এই, যে ট্রাই সেমিস্টারে আমাদের 12টা উইক থাকে। 12টা উইক মানে এখানে মিড টার্ম এক্সামিনেশনটা হবে ঠিক 6টা উইকের পরে। তোমরা এটা লক্ষ্য করে দেখবে যে 10ই জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হয়েছিল। 10ই জানুয়ারি থেকে যদি ক্লাস শুরু হয়, 6টা উইক কমপ্লিট হওয়ার পরে 7 নম্বর উইকে গিয়ে তোমাদের মিড টার্ম এক্সাম হয়, এবং আবার 8 নম্বর উইক থেকে তোমাদের ক্লাস শুরু হয় টিল 12th উইক। তা টোটাল 12টা উইকের ক্লাস করতে হবে। এবং থিওরি যেই কোর্সগুলো 3 ক্রেডিটের, 3 ক্রেডিটের, 1 ক্রেডিট মানে 1 ঘন্টা, তার মানে সপ্তাহে আমার 3 ক্রেডিট ক্লাস করতে হবে। মানে মানে কন্ট্রোল সিস্টেম যেমন 3 ক্রেডিটের, তার মানে আমার কন্ট্রোল সিস্টেম সপ্তাহে 3 ঘন্টার ক্লাস করতে হবে। তাহলে 12 সপ্তাহে 36 ঘন্টার ক্লাস করতে হবে। তার মানে 36টা ক্লাস আমার থাকতে হবে। এবার মাঝখানে মনে করো আমাদের গভর্নমেন্ট হলিডেজ ছিল, সেগুলোতে আমরা কনসিডার না করলেও হবে। তো সেই ক্ষেত্রে হিসেব করে দেখা যায় যে 34টা ক্লাস হওয়ার কথা মিনিমাম, নইলে 35। ওকে, তা আমি 34 35 হিসাবটা কেন কি করে হলো সেটা কি তোমাদেরকে বোঝাতে পারলাম? আচ্ছা, তা কেন এই কথাগুলো তোমাদেরও তো এখন জানতে হবে। ভিজিট আসবে, তোমাদের সাথে আলোচনা হবে, এই কথাগুলো তোমরা যদি না বলতে পারো, আম, তাহলে তো আমাদের ব্যর্থতা। হুম। আচ্ছা, তা আমি যেটা চাই, এই 34 35 যে সংখ্যাটা, সেটা তোমাদের আগে কমপ্লিট হয়ে যাক, যাতে আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি, আর যেন আমি না পড়াই এখন। তাহলে তোমরা একটু পড়াশোনার টাইম পাবে। তাই আমি এক্সট্রা ক্লাসে বি সেকশনকেও ঢুকিয়ে নিয়েছি। আচ্ছা, এখনো অবধি তোমাদের বি সেকশনের ক্লাস হয়েছে 30টা, এ সেকশনেরও ক্লাস হচ্ছে 30টা, সি সেকশন আছে 31-এ। তাই আমি তোমাদের হিসেবটা বলে দিলাম। তার মানে আমি ম্যাক্সিমাম তোমাদেরকে 4টে থেকে আর 4টে ক্লাস এটা বাদে আমি 35-এ গিয়ে থামবো। এক্সাক্ট 34 না, 35-এ গিয়ে থামবো হয়তো। তা 36 অবধি যাব না। তা এবার আমি একটু পড়াশোনা শুরু করে দিই, 6 মিনিট হয়ে গেছে। আমি আমার স্লাইডটা শেয়ার করছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আমার স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, তা আমি তোমাদেরকে বুধবার দিন একটা শিট দিয়েছিলাম। এই 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 জায়গাটা আর আলোচনা করছি না, এটা তোমাদের আমি ক্লাসে পড়িয়েছি। যদিও এই অংশগুলো আমি তোমাদেরকে বিএলসিতে দিয়ে রাখবো,
তবে তোমাদেরকে আমি প্রমিস করেছি যে এবার ফাইনালের পরীক্ষার জন্য যেই প্রিপারেশনস গুলো নিতে হবে সেই পিডিএফ গুলো আলাদা করে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেব। কিন্তু আরো আগে যদি একটু কেউ বেশি প্রিপারেশন নিতে চায়, এরকম স্টুডেন্ট আছে আমি জানি, আমি সেই কারণে ওখানে সব আপলোড করে রাখবো। আচ্ছা, প্রপোর্শনাল কন্ট্রোলারে এই যে দেখো এই একটা ছবি আমরা এঁকেছিলাম একদম প্রথম দিকে, তাই এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের ট্রান্সফার ফাংশন। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তা এখানে তোমরা দেখো কন্ট্রোলারের যে ট্রান্সফার ফাংশন, এটা হচ্ছে প্লান্ট বা সিস্টেমের ট্রান্সফার ফাংশন, এবং এটা হচ্ছে আমাদের ফিডব্যাক এলিমেন্টের ট্রান্সফার ফাংশন। তো যখন আমি পি কন্ট্রোলার বা প্রপোর্শনাল কন্ট্রোলার, যেটা শুধুমাত্র একটা কনস্ট্যান্ট ছাড়া কিছুই না, এবং যেখানে আমার ইনপুট সিগন্যাল মানে যেই কন্ট্রোল ইনপুট, যেই সিগন্যালটা আমার সিস্টেমে ইনপুট হিসেবে যায়, সে ডাইরেক্টলি এররের প্রপোর্শনাল। এরর সিগন্যাল বাড়তে থাকলে তাহলে সেই প্রপোর্শনে আমার মানে এই কন্ট্রোল সিগন্যালটা বাড়তে থাকবে, কিপিং দ্য ভ্যালু অফ কেপি কনস্ট্যান্ট। এই কেপিকে আমি ভ্যারি করাতে পারবো আমার রিকোয়ারমেন্ট মিট করার জন্য। রিকোয়ারমেন্ট কি কি মিট করার জন্য আমরা প্রপোর্শনাল কন্ট্রোলার কি ইউজ করব, সেটা আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম। যেমন স্টেডি স্টেট এররকে যদি কমাতে হয় সেক্ষেত্রে আমরা কেপি ইউজ করতে পারবো, কিন্তু যদি আমার পিক ওভারশুট কমানোর জন্য ইউজ করতে হয় কন্ট্রোলার, তখন কিন্তু প্রপোর্শনাল কন্ট্রোলার ইউজ করাটা যথেষ্ট বা যথাযথ হবে না। তা এবার যদি আমি এখানে জিসি মানে কন্ট্রোলারের ট্রান্সফার ফাংশনের জায়গায় কেপি বসিয়ে দেই, উইল গেট দিস ওয়ান। আমরা এটা পেয়ে গেলাম। তোমাদেরকে ক্লাসে আমি দেখিয়েছিলাম যে ফার্স্ট অর্ডার সিস্টেমে কিভাবে ক্যালকুলেট করতে হয়। তা আমি এখানে এখন দেখাবো যে সেকেন্ড অর্ডার সিস্টেম যদি হয় সেক্ষেত্রে ক্যালকুলেশনটা কেমন হবে। এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার সিস্টেমের ফরওয়ার্ড পাথ ট্রান্সফার ফাংশন। আমরা যখন টাইম ডোমেন রেসপন্সটা পড়ছিলাম, টাইম ডোমেন অ্যানালিসিসের চ্যাপ্টারটা, তখন এটা আমার জিএস হিসেবে ছিল। তোমরা যদি একটু আগের চ্যাপ্টারগুলো তোমাদের কারোর কাছে যদি নোটস, যারা নোটস লেখার অভ্যাস আছে তারা যদি একটু নিজেদের খাতায় দেখো, দেখবে এই এই এক্সপ্রেশনটা জিএস হিসেবে লেখা আছে। তাহলে তার সাথে এই ভ্যালুগুলোকে যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে আমি সেকেন্ড অর্ডার সিস্টেমে প্রপোর্শনাল কন্ট্রোলার ব্যবহার করার জন্য যে ওভারঅল ট্রান্সফার ফাংশন হবে সেটা পেয়ে যাব। এটা আনকন্ট্রোলড সিস্টেমের, কারণ দেখো এখানে আমরা কেপি বসাইনি, এবং তারপরেই আমরা কন্ট্রোলড সিস্টেম মানে when we are using proportional controller in the place of controller, যখন আমরা কেপি বসালাম তখন আমরা ওভারঅল ট্রান্সফার ফাংশন বের হবে। দেখো এটা আনকন্ট্রোলড বা উইদাউট কন্ট্রোলার, আর আনকন্ট্রোলড বলা হয় অনেক সময়, এবং যেটা নাকি আমার পিওর সেকেন্ড অর্ডার স্ট্যান্ডার্ড সিস্টেমের আমার ট্রান্সফার ফাংশন, এটাই আমরা ব্যবহার করে থাকি। যদিও তোমাদেরকে আমি বারবার বলেছি যে এখানে ডিনোমিনেটর পার্টের ওমেগা এন স্কোয়ার এবং নিউমারেটর পার্টের ওমেগা এন স্কোয়ার, এই দুটো কিন্তু সবসময় আমার এক হবে, নট ম্যান্ডেটরি। কারণ এই নিউমারেটর পার্টে আমার অনেক সিস্টেমের যে গেইনস গুলো আছে সেগুলো ইনক্লুড হয়ে যাবে, কিন্তু এখানে সেটা হবে না। তা এখানে অঙ্কটাকে সহজ করে রাখার জন্য এরকম ঘটনা ঘটেছে, কিন্তু দিস ইজ নট দ্য ফ্যাক্ট ফর অল দ্য প্র্যাকটিক্যাল কেসেস। এবার যদি আমি দেখো আমার এখানে আনকন্ট্রোলড সিস্টেমে ট্রান্সফার ফাংশন আর এখানে
পি কন্ট্রোলড প্রপোর্শনাল কন্ট্রোল সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। তা আমাকে এবার জাজ করতে হবে, কনক্লুড করতে হবে যে আনকন্ট্রোলড থেকে প্রপোর্শনাল কন্ট্রোলড হওয়ার পর আমার ড্যাম্পিং ফ্যাক্টরে কি কোনো চেঞ্জ হয়েছে, বা আমার অসিলেশনস ফ্রিকোয়েন্সিতে কোনো কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ হয়েছে। আমরা যদি এই দুটো ট্রান্সফার ফাংশনকে, এটারই আসলে আমি কোশ্চেনটা তোমাদের কালকে দিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। বেশ এটা ফর মাস আই শুড এক্সপ্লেন দিস থিং। তা আমি যদি এই অংশটাকে বলি যে নতুন ওমেগা এন বলে, ওমেগা এন ড্যাশ বলি, তাহলে এটা হবে নতুন জিটা এবং ওমেগা এন এর জন্য যেই সেকেন্ড টার্মটা। বা যদি এগুলো নাও করি, আমি সরাসরি এর সাথে একে তুলনা করে দেখতে পারি, কেপির মান যখন আমি ভ্যারি করাচ্ছি, তার মানে বেসিক্যালি কেপির মান একের থেকে বেশি হচ্ছে। তার মানে কি আমার এই টার্মটা বেশি হচ্ছে, এই টার্মটা বেশি হচ্ছে মানে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বেড়ে যাচ্ছে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন যদি বেড়ে যায়, এটা দেখো সেম আছে, 2 জিটা ওমেগা এন 2 জিটা ওমেগা এন, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তার মানে যদি এই প্রোডাক্ট বা এই ভ্যালুটা সেম থাকে এবং ওমেগা এন এর মান যদি বৃদ্ধি পায়, এবং সেটা দিয়ে যদি আমার ভাগ করে জিটার মান বের করতে হয়, তাহলে কি জিটার মান বেড়ে যাবে না কমবে? কমার কথা, তাই না? এইভাবে কম্পেয়ার করে দেখা যাচ্ছে, যেটা আমি তোমাদের মুখে বলার চেষ্টা করলাম, প্রোডাক্টটা সেম, ওমেগা এন এর মানটা বেড়ে গেছে। তার মানে টু কিপ দ্য মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট, দ্য ভ্যালু অফ দিস জিটা শুড লোয়ার ডাউন। তার মানে ওমেগা এন এর মান বেড়ে যাচ্ছে, এই প্রোডাক্টটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে অবশ্যই আমার জিটার মান কমতে হবে। তার মানে দেখতে পাচ্ছি প্রপোর্শনাল কন্ট্রোলার ইউজ করাতে আমার ড্যাম্পিং ফ্যাক্টরের মান 1/√kp টাইমস কমছে, 1/√kp টাইমস কমছে। যদি জিটার মান কমে যায়, তার মানে বেসিক্যালি বলতে পারি আমার এটা ড্যাম্পিং ফ্যাক্টরে এফেক্ট ফেলছে, যেহেতু আমার পার্সেন্টেজ পিক ওভারশুটে এফেক্ট ফেলবে, রাইস টাইমেও এফেক্ট ফেলবে, যতগুলো আমার টাইম ডোমেইনে স্পেসিফিকেশনস আছে সেই সব জায়গায় এফেক্ট ফেলবে। আচ্ছা, এবার দেখো, আমি এটা তোমাদের ক্লাসে ফার্স্ট অর্ডার সিস্টেম দিয়ে চেক করিয়ে দেখেছিলাম যে স্টেডি স্টেট এররে কি এফেক্ট পড়ে যদি আমি কেপির মানটা, মানে প্রপোর্শনাল কন্ট্রোলারের কনস্ট্যান্টের মানটা বাড়াতে থাকি। তা এখানে আমি জেনারেলাইজড ভাবে জিএস আর এইচএস দিয়ে দেখিয়েছি, এটা আমি তোমাদের ক্লাসে দেখিয়েছি। এই কেপি কিন্তু আমার প্রপোর্শনাল কন্ট্রোলারের কেপি নয়। হ্যাঁ, এই কেপি কোন ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে কেউ কি বলতে পারবে? আহারে, আমি এখানে তো লিখেই রেখেছি, কেপি ইজ দ্য স্ট্যাটিক পজিশনাল এরর কনস্ট্যান্ট বা প্রপোর্শনাল এরর কনস্ট্যান্ট, যেটা আমরা স্টেডি স্টেট এরর বের করার সময় বের করেছিলাম, ক্যালকুলেট করেছিলাম স্টেডি স্টেট এরর। ঠিক আছে, সেই কারণে তোমাদের পাশে লিখে দিতে হবে যে এটা কোন মানে কোন সিম্বল। তা এবার যদি আমার কাছে পি কন্ট্রোলার থাকে, পি কন্ট্রোলার থাকলে আমরা দেখতে পাচ্ছি যে জিএসএইচএস মানে যেটা আমাদের লুপ ট্রান্সফার ফাংশন, তার সাথে ওই কেপি বা আমার প্রপোর্শনাল কন্ট্রোলারের গেইনটা গুণ হয়ে যাচ্ছে। এটা ফার্স্ট অর্ডার সিস্টেম হোক কি সেকেন্ড অর্ডার হোক কি এনি অর্ডার হোক, আমার ডিনোমিনেটর পার্টে ওই কনস্ট্যান্ট প্রপোর্শনাল কন্ট্রোলারের গেইনটা গুণ হচ্ছে। প্রপোর্শনাল কন্ট্রোলারের গেইন যদি গুণ হয়ে যায়, তার মানে ডিনোমিনেটর পার্টটা বৃদ্ধি পাচ্ছে। With the increasing value of denominator, what will happen? The steady state error will go down.
এই স্টেডি স্টেট এররটা আমার কমে যাবে। তার মানে প্রপোর্শনাল কন্ট্রোলার ইউজ করলে আমার স্টেডি স্টেট এররের মান কমবে। কিন্তু আমরা কোনোদিনই গ্যারেন্টি দিতে পারবো না যে, বা ইভেন হবেও না। আরো পরিষ্কারভাবে বলতে গেলে কোনোদিনই এটা সম্ভব নয় যে শুধুমাত্র প্রপোর্শনাল কন্ট্রোলারের সাহায্যে আমাদের কোনো একটা সিস্টেমের স্টেডি স্টেট এররকে পুরো জিরো করে দেওয়া। এটা অসম্ভব একটা ঘটনা। সেটা সম্ভব করতে গেলে আমাদের ইন্টিগ্রাল কন্ট্রোলারকে সাথে নিয়ে আসতে হবে, নইলে সেটা কখনোই সম্ভব হবে না। আচ্ছা, এবার যদি আমি দেখি রাইস টাইমের ওপর এর কি প্রভাব পড়ে। তা রাইস টাইম আমরা কিভাবে বের করেছিলাম তোমাদের মনে আছে? ওই টাইম ডোমেন অ্যানালিসিস যখন তোমরা পড়েছিলে, সেখানে রাইস টাইমের এক্সপ্রেশনটা ছিল এটা। দাঁড়াও, এই যে রাইস টাইম। আমি আগের অংশটাকে আরেকবার রিপিট করেছি, তাই এই জায়গাটা আমি আর দেখাচ্ছি না। এটা হলো রাইস টাইম। ফাই কি ছিল? ফাই এর এক্সপ্রেশন ছিল এটা। তার মানে আমরা একটু আগে প্রমাণ করেছিলাম যে জিটার মান কমে যাচ্ছে। প্রপোর্শনাল কন্ট্রোলারের গেইনের মান বাড়তে থাকলে জিটার মান কমতে থাকবে। জিটার মান যদি কমতে থাকে, তার মানে বেসিক্যালি সেটা, দেখো, এখানে যদি মান কমে, এখানে যদি মান কমে, এবং এখানেও যদি মান কমে, এখানে মান কমে মানে এই এই যে বিয়োগফলটা হয়েছে, সেই বিয়োগফলটা বাড়তে থাকবে। একেতে তো নিউমারেটর পার্টটা বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ডিভাইডেড বাই দ্য লোয়ার ভ্যালু অফ জিটা। তার মানে এই যে এই অংশটা আরো বেড়ে যাচ্ছে, তার মানে আমার ফাই এর মানটা বেড়ে যাবে। ফাই এর মান যদি বেড়ে যায়, তাহলে পাই মাইনাস ফাই এর বিয়োগফলটা কমে যাবে। তার মানে বেসিক্যালি রাইস টাইম কমে যাবে। তার মানে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, যদি আমার প্রপোর্শনাল কন্ট্রোলারের গেইনের মান বাড়তে থাকে, তাহলে ধীরে ধীরে এই অ্যাঙ্গেল ফাই এর মানটা বাড়তে থাকবে। এবং এটা বাড়ার জন্য পাই তো একটা কনস্ট্যান্ট মান, এবং অবশ্যই ফাই আমাকে রেডিয়ানেই ক্যালকুলেট করতে হবে। তা পাই মাইনাস ফাই, এই বিয়োগফলটাও আমার কমতে থাকবে। বেসিক্যালি রাইস টাইম কম হবে। রাইস টাইম কম হচ্ছে মানে বেসিক্যালি তোমার প্রপোর্শনাল কন্ট্রোলার আমার সিস্টেমকে, সেটা ফার্স্ট অর্ডার সিস্টেম হোক কি সেকেন্ড অর্ডার সিস্টেম হোক, তার দ্য টাইম অফ রেসপন্স অফ দ্য সিস্টেম, মানে সিস্টেমটা আরো বেশি স্পিডে রেসপন্ড করবে। ওর স্লাগিশ নেচারটা ধীরে ধীরে কমতে থাকবে, ও ফাস্টার বিহেভ করবে, যেটা আমাদের দরকার। অবশ্য কতটা ফাস্টার হবে সেটা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ডিপেন্ড করবে। এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম ক্লাসে, যে হোয়াট উইল বি দ্য এফেক্ট অন দ্য ওভারশুট, পার্সেন্টেজ পিক ওভারশুট। এই পার্সেন্টেজ পিক ওভারশুট কিন্তু আসবেই সেকেন্ড অর্ডার সিস্টেম অনওয়ার্ড। মানে ফার্স্ট অর্ডার সিস্টেমে কোনোদিনই পার্সেন্টেজ ওভারশুট হওয়া সম্ভব নয়। তার মানে এখানে দেখো, যদি জিটার মান কমতে থাকে, তার মানে বেসিক্যালি ই টু দি পাওয়ার, এই যে আমার পাওয়ারটা আরো নেগেটিভ হবে। এই পাওয়ারটা এক্সপোনেনশিয়ালের যে পাওয়ারটা, সেটা যত নেগেটিভ হতে থাকবে, তার মানে আমার এই ওভারশুটের ভ্যালুটা তত কমতে থাকবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার যদি প্রপোর্শনাল কন্ট্রোলারের গেইনের মান বাড়তে থাকে, তাহলে জিটার মান কমতে থাকবে। এবং জিটার মান কমার ফলে তোমরা কেউ কি আমাকে বলতে পারবে কি কি তাহলে এফেক্ট হলো? আমি স্ক্রিনটা ইচ্ছে করে একটু স্টপ করে দিচ্ছি। তোমরা কেউ কি আমাকে বলতে পারবে আমি কেপির মান, মানে প্রপোর্শনাল কন্ট্রোলারের গেইনের মান বাড়াতে থাকলাম, আমার কোথায় কোথায় এফেক্ট পড়বে? Whatever it may be for a second order system or first order or of any order system. অর্ডার নিরিখে আমি বলতে পারি কি যে কোথায় কোথায় এফেক্ট পড়বে?
একটা একটা করে কেউ কেউ যদি বলো। এ বাবা, তোমরা কেউই ক্লাস শুনছো না? আমি কি একা একা পড়েই যাচ্ছি? ম্যাম টাইম কনস্ট্যান্ট কমে যাবে। টাইম কনস্ট্যান্ট কমে যাবে? টাইম কনস্ট্যান্ট কমে যাবে মানে বেসিক্যালি আমার রাইজ টাইম কমবে, আমার সেটলিং টাইম কমবে, সমস্ত কিছুই কমবে। তার কারণ সবটাই আমার জিটার কমে যাওয়ার জন্য ফাই এর মানে এফেক্ট পড়ছে। আচ্ছা, এটা একটা হলো। আর বাকিদের মধ্যে থেকে কেউ আরেকবার বলো। এক্স্যাক্টলি, পার্সেন্টেজ পিক ওভারশুট রিডিউস হবে। আচ্ছা, আমি আরেকটা বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে আমার স্টেডি স্টেট এরর কমে যাবে, কিন্তু এগুলো কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে সেটা আমরা বলতে পারবো না। তা আবার আমি, হ্যাঁ বলো। হ্যাঁ, অসিলেশন ভ্যানিশ হয়ে যাবে যখন আমার পার্সেন্টেজ পিক ওভারশুট ধীরে ধীরে কমতে থাকবে, এবং একটা সময়ের পর দেখা যাবে যে যখন আমার এই জিটার মানটা আমি কমাতে থাকছি, আহ, এই জিটার মানটা অসিলেশনের ওপর এফেক্ট পড়বে। দাঁড়াও দাঁড়াও, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হুম, দেখো আমার পার্সেন্টেজ, এখানে জিটার মানটা আমার কি হচ্ছে, জিটার মানটা আমার কমছে। ইন কেস অফ সেকেন্ড অর্ডার সিস্টেম এই জিটার মানটা আমার, এই যে এটার জন্য ঘটনাটা কি হচ্ছে, জিটার মানটা কমলে আমার পার্সেন্টেজ পিক ওভারশুট বাড়বে না কমবে? জিটার মান যদি কমে, আমি আমার রেফারেন্স যে আমাদের ভ্যালু অনুযায়ী অসিলেশনস গুলো আছে সেটাকে যদি একটু রিকল করি, আমি নেক্সট পেজে যাচ্ছি না, ইচ্ছে করে যাচ্ছি না। আচ্ছা, যদি যাই তবুও দেখাই। হ্যাঁ, এখানে থাক। ঘটনা হচ্ছে যে যদি আমার কাছে এই ইকুয়েশনটা দেখা যাবে, হ্যাঁ, যদি আমার কাছে এরকম হয় যে মনে করো একদম জিটার মান 0, জিটার মান যদি 0 থাকে তাহলে আমার আনড্যাম্পড সিস্টেম সেটাকে বলি। যদি জিটার মান 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে আমার বেসিক্যালি জিটার মান যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে আমরা সিস্টেমটাকে বলি আন্ডার ড্যাম্পড, মানে অসিলেশনস হচ্ছে। আচ্ছা, যদি জিটার মান আমার 1 ইজ ইকুয়াল টু 1 তখন আমি সেটাকে বলি ক্রিটিক্যালি ড্যাম্পড। কিন্তু সেটা থিওরিটিক্যালি সম্ভব হলেও প্র্যাকটিক্যালি কোনোদিনই সম্ভব নয়। এক্স্যাক্ট 1 এক্স্যাক্ট 0 এগুলো বলে কিছু হয় না। আচ্ছা, যদি জিটার মান আমার 1-এর থেকে বেশি হয়ে যায় তখন দেখা যাবে আমার অসিলেশনস পুরো ভ্যানিশ হয়ে যাবে। তার মানে জিটার মান যদি কমতে থাকে, জিটার মান যদি কমতে থাকে তার মানে বেসিক্যালি আমার এই পার্টটা কমতে থাকছে, আমার এই পার্টটা কমতে থাকছে। এবং এটা বেসিক্যালি ভ্যারি করবে। যদি এই পার্টটা কমতে থাকে তাহলে বেসিক্যালি আমার দেখো ফাইনালি রিডিউসেস দ্য নেগেটিভ পাওয়ার অফ দ্য এক্সপোনেনশিয়াল টার্ম। যদি এই পার্টটা কমতে থাকে তাহলে ঘটনাটা কি হবে? যদি এই পার্টটা কমতে থাকে তাহলে কম্পারেটিভলি আগের থেকে আমার পিক ওভারশুট বাড়ার কথা। আমার যদি e⁻−100 আর e⁻−10 থাকে, কার ভ্যালু কম হবে? আচ্ছা, যদি আমার কাছে e⁻−10t বা e⁻−10 একটা ভ্যালু বের করতে হবে, আর e⁻−100 একটা ভ্যালু বের করতে হবে।
কোন মানে কোনটার ভ্যালু আমার কম আসবে তুলনামূলকভাবে, e⁻⁻10 or e⁻⁻100, কার ভ্যালু কম আসবে? হান্ড্রেড। e⁻100, তার মানে এই টার্মটা যত বেশি, পাওয়ারটা যত বেশি নেগেটিভ হবে, তত আমার পার্সেন্টেজ পিক ওভারশুটের মান কমতে থাকবে। তা এক্ষেত্রে যেহেতু আমার এই ভ্যালুটা কমে যাচ্ছে, তার মানে এটা নেগেটিভ পার্টটা আমার ধীরে ধীরে কিন্তু ও জিরোর কাছাকাছি আসছে, তার মানে ওর কিন্তু অসিলেশনস বাড়বে। এই অসিলেশনসটা আমি কমানোর জন্য আমাকে ডেরিভেটিভ কন্ট্রোলার ইনক্লুড করতে হবে, এটা শুধু পি দিয়ে সম্ভব নয়। আচ্ছা, এবার যদি দেখি পিআই কন্ট্রোলার, প্রপোর্শনাল প্লাস ইন্টিগ্রাল কন্ট্রোলার, এখানে দেখো যে কেপি, এবং এটা দুভাবেই লেখা যায়, কোনো কোনো জায়গায় আমরা কে আই বাই এস লিখি, কোনো কোনো জায়গায় আমরা কে আই না লিখে 1/ti আমরা লিখি। তা তোমরা যে কোনো একটাকে ফলো করো, দুটোকে একসাথে ফলো করতে গেলে ভুল হয়ে যাবে। এটা কেন? কনস্ট্যান্ট যদি থাকে, মানে এখানে ইউনিট হবে টাইম, হ্যাঁ, কারণ টাইম আর ফ্রিকোয়েন্সি দুটোকে গুণ করলে ওটা ইউনিটলেস হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে ওপরে ফ্রিকোয়েন্সি রাখি, তাহলে সেখানে কে আই ওপরে লিখতে হবে, কিন্তু যদি আমি টাইম টি আই লিখি, তাহলে সেটা অবশ্যই ফ্রিকোয়েন্সির সাথে গুণ করা অবস্থায় নিচে লিখতে হবে। আচ্ছা, এটা তাহলে প্রপোর্শনাল প্লাস ইন্টিগ্রাল কন্ট্রোলার হলে প্লাস, তার মানে ওরা প্যারালি অপারেট করবে, এরর সিগন্যাল দুটো দিয়ে পাস করবে, একটা প্রপোর্শনাল পার্ট দিয়ে, একটা ইন্টিগ্রাল পার্ট দিয়ে। পাস করার পর সেগুলো অ্যাডেড হবে এবং সেটা আমার কন্ট্রোল সিগন্যাল ক্রিয়েট করে সিস্টেমে দেবে। এবার যদি আমি এটাকে একসাথে লিখতে চাই, যেহেতু দুটো সিগন্যাল আলাদা আলাদা ভাবে গিয়ে একসাথে অ্যাডেড হয়েছে, তার মানে দে আর ইন প্যারাল কানেকশন, তার মানে আমি লিখতে পারি কেপি প্লাস 1/TIS, বা তোমরা যদি কেআই ইউজ করো তাহলে লিখতে পারবো কেপি প্লাস KI/S। তা আমরা এখন এটাকে সেকেন্ড অর্ডার সিস্টেমে অ্যাপ্লাই করে দেখব। এই যে আমি বেশ কিছুক্ষণ ধরে বলে যাচ্ছিলাম যে একদম স্টেডি স্টেট এররকে জিরো করতে গেলে আমার প্রপোর্শনাল কন্ট্রোলার একা যথেষ্ট নয়, ইন্টিগ্রাল কন্ট্রোলারকে ইনক্লুড করতে হবে। লেট আস সি, যদি ইন্টিগ্রাল কন্ট্রোলারকে ইনক্লুড করি তাহলে ঘটনাটা কি হবে। সবার আগে আমাদেরকে এর যে লুপ ট্রান্সফার ফাংশন সেটা বের করে নিতে হবে। স্টেডি স্টেট এরর জিরো হবে, তার মানে স্টেডি স্টেট এরর ক্যালকুলেট করার জন্য আমার যে এক্সপ্রেশনটা ছিল সেটা ক্যালকুলেট করতে হবে। এই যে আমি এটাকে সরল করলাম, সরল করে এইভাবে লিখলাম। এবার আমি এই যে এটা আমি ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করেছিলাম। কেন? তার কারণ মনে করো আমি ওভারঅল ট্রান্সফার ফাংশন তোমাদেরকে বললাম যে একটা ইন্টিগ্রাল প্রপোর্শনাল প্লাস ইন্টিগ্রাল কন্ট্রোলার অ্যাড করো একটা সেকেন্ড অর্ডার সিস্টেমে এবং আমাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বলো, তখন তোমাকে এইভাবে ট্রান্সফার ফাংশন বের করে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে হবে। যেহেতু এটা ইন্টিগ্রাল কন্ট্রোলার অ্যাডেড হচ্ছে, তাই ইন্টিগ্রাল একটা ইন্টিগ্রেটর অ্যাড হচ্ছে, তার মানে একটা পোল অ্যাড হচ্ছে, তার মানে আমার যদি অরিজিনাল সিস্টেমটা সেকেন্ড অর্ডারের থাকতো, তাহলে এখন আমার সিস্টেমটা ওভারঅল সিস্টেমটা থার্ড অর্ডারের হয়ে যাবে। ইন্টিগ্রেটর অ্যাড করলে মানে পোল অ্যাড করলে সিস্টেমের অর্ডার ইনক্রিজ হয়,
যতগুলো পোল, যতগুলো ইন্টিগ্রেটর অ্যাড করব, তত সংখ্যায় অর্ডার বাড়বে। একটা ইন্টিগ্রেটর, ইন্টিগ্রাল কন্ট্রোলারে একটা ইন্টিগ্রেটর আমরা অ্যাড করেছি বলে একটা সেকেন্ড অর্ডার সিস্টেম ক্লোজ লুপে গিয়ে থার্ড অর্ডার হয়ে গেল। এবার আমি প্রমাণ করব যে স্টেডি স্টেট এরর জিরোতে চলে আসবে। আমরা জানি যে এস আর এস 1 প্লাস জিএসএইচএস, এটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু থিওরেমের ফর্মুলা থেকে আসে। তা ফাইনাল ভ্যালু থিওরেমের এখন যদি আমরা ইউনিট স্টেপ ইনপুট অ্যাপ্লাই করি, জাস্ট টু অ্যাভয়েড দিস পার্ট, আমরা যদি ইউনিট স্টেপ ইনপুট অ্যাপ্লাই করলে কি হবে, এই এস এবং এই এস ক্যান্সেল আউট হয়ে যাবে। ফাইনালি আমার নিউমারেটর পার্টে শুধুই 1 থাকবে। তা এই পার্টটাকে যদি আমরা ক্যালকুলেট করে নিতে পারি, এই পার্টকে যদি ক্যালকুলেট করে নিতে পারি, তাহলেই আমরা স্টেডি স্টেট এরর ক্যালকুলেট করে নিতে পারবো। তা আলাদাভাবে আমরা শুধু এই প্রপোর্শনাল বা পজিশনাল এরর কনস্ট্যান্ট বা প্রপোর্শনাল এরর কনস্ট্যান্ট বলা হয়, স্ট্যাটিক এরর কনস্ট্যান্টটা যেটা, সেটাকে আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। জিএসএইচএস মানে আমরা আগে ওপর থেকে এই পার্টটা পেয়েছি। হ্যাঁ, কি করে পেয়েছি দেখো, এই যে তা এইভাবে আমরা ক্যালকুলেট করার পর দেখতে পাবো এখানে আমার মান ইনফিনিটি হয়ে যাচ্ছে। যখনই আমার এই মান ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে বেসিক্যালি আমার স্টেডি স্টেট এরর 1/1/ইনফিনিটি মানে 0। তাহলে আমার ইন্টিগ্রাল কন্ট্রোলার যদি আমি প্রপোর্শনাল কন্ট্রোলারের সাথে অ্যাড করি, তাহলে স্টেডি স্টেট এরর আমার 0 হয়ে যাবে। এটা অন্যভাবেও বের করা যায়। এটা আমি আউটপুট বের করেছিলাম, তা আউটপুটের যদি স্টেডি স্টেট ভ্যালুটা বের করি, তার থেকে আমি ইনপুটকে বিয়োগ করলেও আমি এরর পেয়ে যাব। মানে ইনপুট মাইনাস আউটপুট, ইনপুটের স্টেডি স্টেট ভ্যালু মাইনাস আউটপুটের স্টেডি স্টেট ভ্যালু ইজ দ্য স্টেডি স্টেট এরর। তা আউটপুট এক্সপ্রেশনটা তো উপরে আমরা পেলাম, তার যদি স্টেডি স্টেট ভ্যালুটা পেয়ে যাই, তাকে যদি ইনপুটের স্টেডি স্টেট ভ্যালু থেকে বিয়োগ করি, তাহলেও এরর পাবো। তার মানে যেভাবেই আমরা করি না কেন, বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে প্রপোর্শনালের সাথে যদি ইন্টিগ্রাল আমরা অ্যাড করি, তাহলে আমার সিস্টেমটা স্টেডি স্টেট এরর 0 হওয়া সম্ভব। এবার হচ্ছে ডেরিভেটিভ কন্ট্রোলার। আমরা আগের দিনেও ক্লাসে এটা বলেছিলাম যে ডেরিভেটিভ কন্ট্রোলার আমরা তখন ইউজ করব যখন আমরা রেসপন্সটার মধ্যে যদি কোনো অসিলেশনস থাকে সেটাকে রিডিউস করতে চাই। তার মানে এটা আমার এরর সিগন্যালটার ওয়েভ ফর্ম বা প্যাটার্নের ওপর ডিপেন্ড করবে যে আমি শুধু প্রপোর্শনাল না পিআই না পিডি না পিআইডি, কোন ধরনের সিস্টেমটা, কোন ধরনের কন্ট্রোলার আমরা ইউজ করব। তা এখানে আগের মতো করি, আমরা ডেরিভেটিভ যেহেতু, তাই এখানে এস গুণ হলো। তা এটা আমার প্রপোর্শনাল প্লাস ডেরিভেটিভ কন্ট্রোলারের সাথে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমটাকে এখানে রেখেছি। তার কারণ তোমাদেরকে আগের দিন আমি আলোচনা করেছিলাম যে কন্ট্রোলারের লোকেশনটাই থাকে আমার সিস্টেমের ট্রান্সফার ফাংশনের ঠিক আগে। আমরা আমাদের প্রয়োজন মতো অন্য কোনো লোকেশনে কন্ট্রোলারকে প্লেস করতে পারবো না। কন্ট্রোলার বসবেই সিস্টেমে সিগন্যাল যাওয়ার ঠিক আগের জায়গায়। বা যদি আমি অ্যাকচুয়েটরকে ভুলে যাই, তাহলে এটা বলতে পারবো। আমি যদি সিরিয়াল অর্ডারে ভাবি, এরর সিগন্যাল আগে আসবে কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে বেরিয়ে যাবে অ্যাকচুয়েটরে, অ্যাকচুয়েটর থেকে বেরিয়ে যাবে সিস্টেমে। যেহেতু আমরা অঙ্কটাকে সহজ করার জন্য অ্যাকচুয়েটরকে এখানে কনসিডার করিনি,
সেই কারণে আমরা এরপরেই কন্ট্রোলারের পরেই সিস্টেমকে রেখেছি। এবার দেখো আমি একই রকম ভাবে ট্রান্সফার ফাংশন, ওভারঅল ট্রান্সফার ফাংশনটা বের করছি। ওভারঅল ট্রান্সফার ফাংশন বের হলো, যেহেতু এটা ডেরিভেটিভ কন্ট্রোলার, তার মানে এখানে কিন্তু আমার কোনো রকম ভাবে আমার অর্ডার ইনক্রিজ হওয়ার কোনো চান্স নেই। এবার তোমরা এখানে দেখো ফার্স্ট অর্ডার সিস্টেমে আমরা এটা চেক করেছিলাম, আমার যতটা মনে হচ্ছে এটা সি সেকশনে হয়ে গেছিল, তোমাদের সেকশনে এটা হয়নি, এখন এটা হচ্ছে। এবার দেখো এখানে আমার জিটার মান কমছে না, ওমেগার মান কমছে না বাড়ছে? বেড়ে গেছে ওমেগার মান। আচ্ছা, এবার দেখো এর এফেক্টটা কিভাবে হচ্ছে। এটা হচ্ছে আমার প্রপোর্শনাল এরর কনস্ট্যান্ট, হ্যাঁ, বা পজিশনাল এরর কনস্ট্যান্ট, দুটো নামই এটা চলে। এটা স্টেডি স্টেট এররটা দেখা হয়েছে, হ্যাঁ। স্টেডি স্টেট এরর নিয়ে উই আর নট ইন্টারেস্টেড, উই অলরেডি নো wherever প্রপোর্শনাল কন্ট্রোলার থাকে সেখানে আমার স্টেডি স্টেট এরর কমবে, এখানে কোনো নতুন কোনো ঘটনা নেই। এটা তোমরা দেখো যখনই আমরা পিক ওভারশুট কমানোর কথা দেখব, আমার এই ডেরিভেটিভ কন্ট্রোলার আসলে এই পিক ওভারশুটটা কমার কথা। কি করে কমবে? এখানে তাকাও, এখানে একটু মনে মনে ভাবো। দেখো 2 জিটা ওমেগা এন প্লাস টিডি ওমেগা এন স্কোয়ার, এটা হচ্ছে ইজ ইকুইভ্যালেন্ট টু নতুন 2 জিটা ওমেগা এন, তাই না? আর এখানে আমার নতুন ওমেগা এন ড্যাশ আছে। তাহলে আমার যদি এখান থেকে নতুন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনটা বেরিয়ে যায়, তারপরে যদি আমি তাকে দিয়ে সেটা দিয়ে যদি একে 2 দিয়ে গুণ করে যদি ভাগ করি, তাহলে আমার জিটার মানটা পেয়ে যাওয়ার কথা। 2 জিটা ওমেগা এন এর মান হচ্ছে এটা, 2 জিটা ওমেগা এন, মানে নতুন 2 জিটা ওমেগা এন এর মান হচ্ছে এটা, যেটা পুরোনোটার সাথে অ্যাডেড কিছু বসানো আছে। তার মানে অবশ্যই আমার এই কনস্ট্যান্টটা বেড়ে গেছে, এটাতে কোনো সন্দেহ আছে? দেখো আগে আমার 2 জিটা ওমেগা এন ছিল, এখন তার সাথে আরো একটা টার্ম অ্যাড হয়েছে, তার মানে আমার জিটার মান তো অবশ্যই বাড়বে, কোনো চান্সই নেই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তা জিটার মান যদি বেড়ে যায়, তার মানে ওই যে আমি একটু আগের জায়গায় ফিরে যাই ওই এক্সপ্রেশনটাতে, জিটার মান যদি বেড়ে যায়, আমি একটু স্পিডে ওই পার্সেন্টেজ পিক ওভারশুটের এক্সপ্রেশনে যাচ্ছি। দেখো জিটার মান যদি বেড়ে যায়, তার মানে বেসিক্যালি এই অংশটা বেড়ে যাচ্ছে, এই অংশটা যদি ইনক্রিজ হয়, তার মানে এই টার্মটা মোর নেগেটিভ হচ্ছে। মানে এই টার্মটা যত বেশি নেগেটিভ হবে, তার মানে এই পুরো ভ্যালুটা তত বেশি ক্লোজ টু জিরো হবে, তত কমবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ডেরিভেটিভ কন্ট্রোলারের ইন্ট্রোডাকশনে, মানে ডেরিভেটিভ কন্ট্রোলার যখনই তোমার সিস্টেমে ইনক্লুড হলো, তখন কিন্তু আমার সিস্টেমের ওভারশুট, এই আমার এররের পিক ওভারশুট বা অসিলেশন ধীরে ধীরে ডাই ডাউন হবে। প্রত্যেকটার আলাদা আলাদা ভূমিকা আছে, এটা আমাদের কোনটা লাগবে কখন লাগবে সেই অনুযায়ী আমার পি কন্ট্রোলার না পিআই কন্ট্রোলার না পিডি কন্ট্রোলার না পিআইডি, এটা আমাদের ডিপেন্ড করবে। বেসিক্যালি আমরা ইন্ডাস্ট্রিতে পিআইডিটাই রাখবো, তার কারণ এটা একটা ডায়নামিক্যাল এরর সিগন্যালের উপর অ্যাপ্লাইড হবে। তা ডায়নামিক্যাল কেন? কারণ টাইম টু টাইম এররের প্যাটার্ন চেঞ্জ হতে থাকবে। আমি যদি এক ধরনের কন্ট্রোলারই ব্যবহার করি, তাহলে অন্য কেসগুলোতে কি করে আমি এর সমাধান বের করব? তাই পুরো পিআইডি কন্ট্রোলারকেই আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আরো একটা কথা তোমাদেরকে জাস্ট এই কন্ট্রোলারের বাইরে বলে রাখি, ঘটনাটা হচ্ছে
It's not like that only PID controller can do everything we want. এটা কখনোই এরকম নয় যে পিআইডি কন্ট্রোলার দিয়ে সবকিছু করা যায়। আসলে আমরা কোন টাইপের কন্ট্রোলার ইউজ করব, আমি একটু আজকে এর থেকে বেশি পড়াবো না, নইলে ওভারডোজ হয়ে যাবে। আচ্ছা, আমি ছোট কয়েকটা কথা বলছি। আমরা কোন টাইপের কন্ট্রোলার ব্যবহার করব? অন অফ কন্ট্রোলার, মানে আইদার সুইচ অন হবে এবং অফ হবে এর মধ্যে, অন অফ কন্ট্রোলার, না পিআইডি কন্ট্রোলার, না রিলে বেসড কন্ট্রোলার, না মাইক্রো কন্ট্রোলার, না পিএলসি কন্ট্রোলার, কোন টাইপের কন্ট্রোলার ব্যবহার করব সেটা বারবারও বলছি, এটা আমাদের অ্যাপ্লিকেশন এবং আমরা সেটাকে কিভাবে কন্ট্রোল করতে চাই, আমাদের লজিকটা কেমন হবে তার উপর ডিপেন্ড করবে। তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো, আমি পিআইডি কন্ট্রোলার দিয়ে তোমাদেরকে বারবার বলছি স্টেডি স্টেট এরর কমবে, ট্রানজিয়েন্ট যে রেসপন্সগুলো, টাইম ডোমেন যে স্পেসিফিকেশনসগুলো, মানে রাইস টাইম, সেটলিং টাইম, টাইম কনস্ট্যান্ট, পার্সেন্টেজ পিক ওভারশুট, এগুলো ভ্যারি হবে। তার মানে পিআইডি কন্ট্রোলার আমি সেই জায়গায় সেই অ্যাপ্লিকেশনে ইউজ করব যেখানে আমার কন্টিনিউয়াস মোডে কন্ট্রোল হওয়ার দরকার হবে। অ্যাম আই রাইট? যেখানে আমার এরর সিগন্যালটা কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াসলি ভ্যারি হতে থাকবে ওভার টাইম, কন্টিনিউয়াস মোড কন্ট্রোলের জন্য আমি পিআইডি কন্ট্রোলারটা বেস্ট, তাই না? কিন্তু যদি আমরা পিএলসির কথা ভাবি, পিএলসিতে কি আমরা কন্টিনিউয়াস মোডে কন্ট্রোল করছি? No, ma'am. এক্স্যাক্টলি না, পিএলসিতে আমরা কন্টিনিউয়াস মোড কন্ট্রোল হচ্ছে না, পিএলসিতে আমরা ডিসক্রিট মোডে কন্ট্রোল হচ্ছে, আইদার অন অর অফ, বা ও একটা সিকোয়েন্স মেনটেন করে ও কন্ট্রোল হচ্ছে, ডিসক্রিট মোড কন্ট্রোল। তার মানে তোমার কোন টাইপের কন্ট্রোল, কোথায় এবং কিরকম মোড তোমার চাই তার উপর কিন্তু কন্ট্রোলারটা ডিপেন্ড করবে। চোখ বন্ধ করে সবসময় পিআইডি বা চোখ বন্ধ করে সবসময় পিএলসি বলা যাবে না। কোন টাইপের কন্ট্রোল আমার লাগবে সেই বুঝে আমরা কন্ট্রোলারটাকে সেট করব। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে আমি একটু অ্যাটেন্ডেন্স শিটটা দিই, অনেকক্ষণ আমার জ্ঞান শুনেছো। আচ্ছা, বি সেকশন ভেবো না যে রবিবার দিন তোমাদের ক্লাস নেব না, এরকম কিছু হবে না কিন্তু। আমি তোমাদের রবিবার দিন ক্লাস নেব। আচ্ছা, এখানে চ্যাট বক্সে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য যে ফর্মটা আছে সেটা শেয়ার করেছি, তোমরা এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারো। অবশ্যই ড্যাফোডিলের মেল আইডি দিয়েই লগ ইন করে ঢুকতে পারবে। যদি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যায়, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, এক্স্যাক্টলি কেউ কোনো কোশ্চেন করছো না আমাকে? তোমরা কি অ্যাটেন্ডেন্সটা দেখতে পেয়েছো? তোমরা কি লিঙ্কটা, আচ্ছা, তোমরা কারো যদি কোশ্চেন থাকে প্লিজ আমাকে কোশ্চেন করো, আর নইলে অ্যাটেন্ডেন্স হলে তোমরা এক এক করে লিভ করতে পারো, কিন্তু কোশ্চেনের জন্য আমি অপেক্ষা করছি। আই উড লাইক টু রিসিভ ইউর কোশ্চেন। কারোর কোনো কোশ্চেন নেই? তামজিৎ, আরমান,
থ্যাংক ইউ ম্যাম মানে কি? আমি তো প্রশ্ন যাই শুনতে চাচ্ছি। অনেক থ্যাংক ইউ ম্যাম লিখছে। ম্যাম ওই যে আপনার ওই লিঙ্কটা না মানে আমার স্ক্রিনে এমন একটা পজিশনে সবাই লেফট হইতেছে না, ওই লিঙ্কের উপর এটা চলে আসতেছে, এর জন্য ওইটা দিয়ে আমি লিঙ্কটাকে একটু উপরে উঠাই নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আমি তাই ভাবলাম প্রশ্ন না করে থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা বুঝেছি। আচ্ছা মুস্তাক, এ কি কেউ কোশ্চেন করে না? মেজবা, তপু, জি ম্যাম, মোটামুটি দেখছি আর কি ম্যাম, আরেকবার দেখলে ক্লিয়ার হবে, এজন্য ম্যাম কোশ্চেন করতেছিলাম। আরেকবার কবে দেখবে? তুমি বলো তো, একটা ডেট দাও আমাকে। ম্যাম দেখতে হবে আর কি ম্যাম, ক্লাসে তো আমি পরীক্ষার আগের দিন রাতে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দেব। তোমাদের আগেই পড়তে হবে, হ্যাঁ। এখানে তোমরা ব্যাপারটাকে কম্পেয়ার করে করে পড়ো। কেন আমরা ইউজ করছি, কোথায় ইউজ করব, এগুলো বুঝে বুঝে পড়তে হবে। আদারওয়াইজ আমরা এটাকে কোথাও ব্যবহার করতে পারবো না। কন্টিনিউয়াস কন্ট্রোলের জন্য পিআইডি ইজ বেস্ট, কিন্তু যখন আমার ডিসক্রিট মোডে কন্ট্রোল করতে হবে, মানে একেবারে লজিক বেসড কন্ট্রোল, তখন কিন্তু আমার পিআইডি সেখানে কাজে লাগবে না, মানে বেটার পারফর্ম করবে না। বেটার পারফর্ম তখন আমার পিএলসি বা অন অফ কন্ট্রোলার এগুলো কাজ করবে। কন্ট্রোলার অনেক ধরনের আছে, কোন ধরনেরটা কাজে লাগবে সেটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। যাই হোক, আমি এইটুকু বুঝতে পেরেছি, তোমরা চুপ থাকবে। ঠিক আছে, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তোমরা প্রশ্ন নিয়ে আসবে আমার কাছে। ঠিক আছে, আজকের জন্য আমি তাহলে অফ করলাম সেশনটা।